নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির বিশেষ একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা। আমি সৌভিক। আজ যে সাক্ষাৎকার অনুষ্ঠানটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি, খুব ইন্টারেস্টিং একটা সাক্ষাৎকার। এবং আজ যিনি আমাদের অতিথি আছেন, তিনি কলকাতা থেকে এসছেন। আপনাদের সকলের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি ডক্টর বিক্রম রাঠোর স্যার। নমস্কার স্যার। আমাদের নমস্কার। অতিথি এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাকে আমরা পেয়েছি, খুব আনন্দিত। আপনি আপনার বিষয় যদি আমাদের দর্শকদের কিছু বলেন। নমস্কার, সবথেকে প্রথম আমি ধন্যবাদ জানাই। আমি খুব থ্যাঙ্কফুল আছি যে আমাদের ডেন্টোডার্মার যে ওনার আছেন ডক্টর অসীম রয়ের জন্যে, ওনার জন্যই আমি শিলচরে প্রথম এসেছি। আর এটা আমার প্রথমবার আনা হয়েছে, এখানে আসা হয়েছে। আমি খুবই হ্যাপি আছি টু গেট অ্যাসোসিয়েটেড উইথ ডেন্টোডার্মা। আর আমার সঙ্গে ডক্টর শোমনা আছেন। তো আমরা দুজন যে কসমেটিক ডিভিশন আছে ডেন্টোডার্মার, ওটা আমরা লিড করব। আর আমি আমাদের যে শিলচরবাসী কিংবা আশেপাশে যারা থাকে তাদের জন্যে আমি এখানে প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জারি ট্রিটমেন্ট করব। আর আমাদের এখানে ফ্যাসিলিটি আছে, যেটা আমি এখানে আমার এখানকার যে সিটিজেন যারা চাইছে কসমেটিক ট্রিটমেন্ট করতে, সেটা আমি এখানে করব। খুব আনন্দিত আমরা শিলচরবাসীরা, কেন উনার মতো একজন চিকিৎসককে আমরা আমাদের এতদ অঞ্চলে পেয়েছি। এবং আপনারা যারা এই সমস্যাগুলো নিয়ে ট্রিটমেন্ট করাতে চান, অবশ্যই কিন্তু আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। কেননা আমাদের ঈশান বাংলায় ওনার একটা বিজ্ঞাপনও আমরা দিয়েছিলাম, যাতে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন উনি কি কি বিষয়ে ট্রিটমেন্টটা করেন। এবং উনি কিন্তু বলেছেন উনি কি কি করেন। এখন স্যার আপনার কাছে যে আসব, আমরা খুবই আনন্দিত আপনার মতো একজন চিকিৎসককে আমরা আমাদের শহরে পেয়েছি। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের ডেন্টোডার্মার যিনি কর্ণধার ডক্টর অসীম রয় স্যারকে। উনার প্রচেষ্টায় কিন্তু আমরা স্যারকে পেয়েছি আমাদের মধ্যে, এবং আজকে এই সাক্ষাৎকার অনুষ্ঠানটি আমরা করতে পেরেছি। স্যার, প্রথম যে বিষয়ে আমি আসছি, আপনি বললেন আপনি কি বিষয়টা লিড করেন, তো সেটা যদি আপনি একটু ডিটেলসে আমাদের বলেন। সবথেকে প্রথম আমি বলবো কি, আমি একজন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন কিংবা কসমেটিক প্লাস্টিক সার্জন আপনি বলতে পারেন। এখন অনেকজন লোকের এটা বিষয় থাকে কি স্যার, প্লাস্টিক সার্জারি আর কসমেটিক মধ্যে কী তফাৎ আছে। তো এটা বলতে গেলে কি আছে, প্লাস্টিক সার্জারি একটা বড় আমব্রেলা, তার একটা ডিভিশন হয় কসমেটিক ট্রিটমেন্ট। প্লাস্টিক সার্জারি মেনলি হয় কি, কোনো জিনিসে ক্ষয় হয়ে গেছে সেটাকে রিকনস্ট্রাক্ট করা, কিংবা কোনো ড্যামেজ হয়ে গেছে সেটাকে আবার ঠিক করা, এটাকে বলা হয় রিকনস্ট্রাকটিভ সার্জারি। কিংবা পুড়ে গেছে কিংবা ক্যান্সারের জন্য সে অঙ্গটা বাদ চলে গেছে, সেটাকে আবার তৈরি করা যায়, সেটা প্লাস্টিক সার্জারি কিংবা রিকনস্ট্রাকটিভ সার্জারির মধ্যে আসে। আর কসমেটিক সার্জারি হচ্ছে মেনলি আমাদের শরীরকে কিংবা ফেসকে যে রূপটাকে, যা বিউটি যে জিনিসটা আছে সেটাকে ইমপ্রুভ করাটাকে আমরা কসমেটিক সার্জারি বলি। তো এর মধ্যে আমি খুবই কমন হয়, আজকাল দেখবেন খুব ইয়াং ছেলেদেরকে চুল পড়ে যাচ্ছে, ওরা খুব ইয়াং এজে বল্ড হয়ে যাচ্ছে, তো ওরা খুবই ডিপ্রেস থাকে, কেন কি একটা পার্সোনালিটি এফেক্ট হয়। তো ওর জন্য একটা পার্মানেন্ট এলাজ আছে যেটাকে আমরা বলি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি। তো সেটা আমি এখানে করব। আমাদের ডেন্টোডার্মায় ডক্টর অসীম রয় একদম ভালোভাবে সেট আপ করে রেখেছেন, আর আমার সঙ্গে ডক্টর সোমনাথ থাকবেন। তো উই বোথ উইল টেক কেয়ার অফ যাদেরই বল্ডনেস কিংবা হেয়ার প্রবলেম আছে, তাদের কোনো ভয় পাওয়ার উচিত না, আমরা ওনাকে পার্মানেন্ট সলিউশন দেবো। এর ছাড়া দেখছেন কি, মানে এখন মানুষজনের কি হাঁটা চালা কিংবা খুব কম হয়ে গেছে, খাওয়া দাওয়া এমন হ্যাবিট হয়ে গেছে, দে আর পুটিং ওয়েট, সব জায়গায় মেদ জমা হয়ে যাচ্ছে কিংবা ফ্যাটি হয়ে যাচ্ছে। তো ইভেন এক্সারসাইজ করে ডায়েট করেও ওটা কন্ট্রোল হচ্ছে না, তাদের জন্য যেটা যাচ্ছে না ওটাকে আমরা লাইপোসেকশন করে ওই ফ্যাটটা আমরা বাদ দিয়ে দিতে পারি। এমন দেখা গেছে ইয়াং ছেলেদের কি হয় কি, এই যে চেস্ট যেটা হয়, যেটাকে আমরা বলি ব্রেস্ট, যে মেল ব্রেস্ট আছে সেটা ফিমেলদের মতন হয়ে যায়, যেটাকে আমরা গাইনিকোমেস্টিয়া বলি। ওরাও খুব মানে কনফিডেন্সে ভুগে, মানে ল্যাক অফ কনফিডেন্স, ডিপ্রেশনে থাকে। অনেকজনে কি স্কুল যাওয়া বন্ধ করে দেয়, বন্ধু বান্ধবের সঙ্গে মিলে না, তারপরে হয়তো সুইমিং কিংবা এই যেতে পারে না, কিংবা টাইট জামা পরতে পারে না। তো তাদের জন্যেও লাইপোসেকশন আছে। তো দ্যাট উইল মানে কিওর করে নেবে এই গাইনোকোমেস্টিয়া প্রবলেমকে।
এর ছাড়া যখন প্রেগনেন্সি হয় ফিমেলদের মধ্যে অনেকগুলো চেঞ্জেস আছে, ব্রেস্ট লুজ হয়ে যায়, টামিটা লুজ হয়ে যায়, পেটটা সবসময় ফুলে থাকে, তো আমরা এটাকে বলি মমি মেকওভার সার্জারিও হয়। তো আমরা ইভেন দ্য ব্রেস্ট অ্যান্ড দ্য টামি বাই টামি টাক সার্জারি দিয়ে এটা আমরা ঠিক করতে পারি। প্লাস যেটা আছে, অনেকজন খুব চিন্তিত থাকেন যে নাক নিয়ে, কিংবা নাক একটা খুব ইম্পর্টেন্ট ফেসের ক্যারেক্টার। কারো হয়তো হাম্প হয়ে আছে, কিংবা একটু বাঁকা আছে, হয়তো নিঃশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে, যেটাকে আমরা বলি সেপ্টামটা একটু আঁকা বাঁকা আছে, তো এই জিনিসটাও আমরা কসমেটিক সার্জারি দিয়ে এটা ঠিক করতে পারি। তো দিস আর দ্য কমন কসমেটিক সার্জারিজ যেটা আমরা করি। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা স্যারের কথার মাধ্যমে বুঝতে পেরেছেন উনি কি কি করেন। স্যার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই মানে ভাবেন যে এইগুলো ট্রিটমেন্ট করাতে শুধু মানে সার্জারি মানে একটা পদ্ধতিতে যেতে লাগে, তো সেইগুলো পদ্ধতি কি সার্জারি ছাড়াও হয়? খুব ভালো প্রশ্ন আপনি জিজ্ঞেস করেছেন। হ্যাঁ, সাধারণত কমন মানুষ সবসময় যদি সার্জারি কিংবা বলবে ছুরি কাটি দিয়ে একটু ভয় লাগে। তো এখন আমাদের সায়েন্স অনেক অ্যাডভান্স করে গেছে, তো বিশেষ করে কসমেটিক ট্রিটমেন্ট মধ্যে আমরা বলবো কি উইদাউট সার্জারিও কিন্তু অনেক জিনিস আমরা ঠিক করতে পারি। যেমন এজিং চেঞ্জেস হয় ফেসে, যখন রিঙ্কলস এসে যায়, সেটাকে আমরা হয়তো ডক্টর সোমনা আমার সঙ্গে থাকবেন, বোটক্স ট্রিটমেন্ট করা, ওটা থেকে রিঙ্কলসগুলো ঠিক হয়ে যায়। কিংবা ফেস অল্প লুজ হয়ে গেছে, মানে স্যাগ হয়ে গেছে, তো যারা সার্জারি করতে চাইছে না কিংবা মাইল্ড এটা আছে, তো ওটা আমরা উইথ দ্য হেল্প অফ ফিলার্স ওটাকে আমরা লিফট করতে পারি, কিংবা ইয়েস ভেরি নাইস উই ক্যান ডু উইথ দ্য থ্রেডস অলসো। তো এর মানে এটা আমি বলবো কি শুধু যে সার্জারি করে করতে হবে তা না, উইদাউট সার্জারি কিন্তু এটা করা যায়। তো যারা ভয় পান সার্জারি, ওনাদের কিন্তু আর ভয়ের কোনো কারণই নেই, কিন্তু স্যার নিজেই বললেন যে সার্জারি ছাড়াও কিন্তু সেই সব সমস্যার সমাধান আছে। আপনাদের যদি এরকম কোনো চিকিৎসা করাতে লাগে অবশ্যই যোগাযোগ করবেন, এবং যোগাযোগ করার জন্য কিন্তু আমাদের টিভি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নম্বরে কিন্তু আপনারা ফোন করে অবশ্যই যোগাযোগ করবেন এবং চলে আসবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাদের সবার সুপরিচিত ডেন্টোডার্মা ক্লিনিকে। এখন আমি আমাদের মধ্যে ম্যাডাম আছেন, ম্যাডাম বিগত দিনেও আমাদের অনুষ্ঠানে এসেছিলেন এবং অনেক মানে মানুষরা কিন্তু ওনার কথার মাধ্যমে উপকৃত হয়েছেন। আমরা স্কিন সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি ওনার কাছ থেকে। আপনার কাছে আসছি, প্রথমে আপনাকে স্বাগত আজকের আরও একটি পর্বে। এবং আপনি যে স্যারের সাথে যুক্ত হয়ে কাজ করছেন, আপনার কেমন লাগছে বা ফিলিংসটা যদি আমাদের একটু শেয়ার করেন। আমার অত্যন্ত ভালো লাগছে, বলার কথাই নেই। উনি এত সিনিয়র একজন সার্জন, তো বেসিক্যালি আমি ওনাকে আমার নিজেকে ওনার স্টুডেন্ট হিসাবে কনসিডার করব। আমি ওনার সাথে করব, কিন্তু অনেক কিছু আমি ওনার কাছ থেকে শিখতেও পারবো। সো ওটা আমার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট অপরচুনিটি। প্লাস অনেকের একটা প্রশ্ন থেকে থাকে যে কসমেটিক ট্রিটমেন্ট আমরা কোন এজে স্টার্ট করতে পারি। অনেকে ভাবে যে মেবি 40 হলে তারপরেই কসমেটিক সার্জারি বা কসমেটিক ট্রিটমেন্ট করা যায়, এটা কিন্তু একটা ভুল ধারণা। ইভেন অ্যাট এজ অফ 25 আপনার যদি কোনো প্রবলেম আছে, বা ইভেন লেস দেন দ্যাট, আমরা কসমেটিক যে কোনো প্রসিজার করতে পারি। ইভেন বোটক্সেরও জন্য কোনো আর্লি এজ নেই যে মিনিমাম আমার 25, বাট আমি ভাববো যে না হয়তো বোটক্স করা যায় না, এরকম কিছু নেই। আপনার যদি ফাইন লাইন্স বা রিঙ্কলস আছে, বা অনেক সময় আমাদের এই জায়গাতে 3টা লাইন থাকে যেটাকে আমরা ক্রোস ফিট বলে থাকি, সেটার জন্য আমরা বোটক্স করতে পারি। বা অনেকেই টিভি সিরিয়ালে দেখে থাকেন যে ডিম্পলটা অনেকের খুব মনে একটা ইচ্ছা থাকে, আমার যদি ডিম্পল থাকতো, আমারও আছে। তো এটার জন্য আপনারা স্যারকে কন্ট্যাক্ট করতে পারেন। স্যার ডিম্পল ক্রিয়েশন করেন, যেহেতু উনি একজন প্লাস্টিক সার্জন। তো কারো যদি এরকম ইচ্ছা একটা মনে আছে যে উনি ডিম্পল ক্রিয়েট করাতে চান, সেটা স্যারকে দিয়ে করাতে পারেন। আরেকটা আমি বলবো ডাবল চিন, যেটা খুবই কমন একটা বিষয়। তো ডাবল চিনকে নিয়ে যদি কেউ ভুগছেন বা মানে সাফার করছেন, সেটার ট্রিটমেন্টও আছে, সেটার সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে, নন সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে। সার্জিক্যাল ট্রিটমেন্ট স্যার হ্যান্ডেল করবেন। কেউ যদি সার্জিক্যাল পদ্ধতিতে যেতে চান না, মানে যদি দুই ধরনের, একটা যে মাইল্ড ডাবল চিন আছে বা আর্ম ফ্যাটস, সেটার জন্য মানে সার্জিক্যাল নন সার্জিক্যাল দুটোই মেথডস আছে। তো সেটা আপনারা করতে পারেন। ডাবল চিনের জন্য ইনজেক্টেবল কিছু ট্রিটমেন্টস আছে, সেটা আমরা এখানে করি। সো এটা গেল। প্লাস ফিলার্স, অনেকে আজকাল জাস্ট নিজের লুকটা এনহ্যান্স করার জন্য লিপ ফিলার্স করে থাকে, বা অনেক সময় যাদের ড্রাই লিপস, ওটার জন্য আমরা কিছু হাইড্রেটিং ইনজেক্টেবলস আমাদের কাছে আছে, আমরা সেটাও করি। বা
ফেশিয়াল সম্বন্ধে আমি জাস্ট দুটো কথা বলবো। পার্লারে গিয়ে মানুষ লোকেরা মানে থাউজেন্ডস অফ টাকা ওয়েস্ট করছেন, 10,000 15,000 ওয়েস্ট করছেন জাস্ট কিছু গ্লোর জন্য বা অনেক অন্য কিছুর জন্য। বাট সেটাও তো একটা টেম্পোরারি, এভরিথিং ইজ ইভেন দিস কাইন্ড অফ ট্রিটমেন্টস আর টেম্পোরারি, নাথিং ইজ পারমানেন্ট। আমরা টাচ আপ করে থাকতে লাগে। সাপোজ আমরা আজকে একটা ফিলার করলাম বা বোটক্স করলাম, আফটার 7-8 মান্থস একটা টাচ আপ করতে হবে। সো প্লাস এখন আপনারা যদি কসমেটিক ফেশিয়াল করতে চান বা কার্বন ফেশিয়াল বা আরেকটা ফেশিয়াল আছে যেটাকে আমরা বলি ভ্যাম্পায়ার ফেশিয়াল, সেটা একটু ডিফারেন্ট। আমরা ওটা পিআরপির থ্রুতে করি, প্লাস মাইক্রো নিডলিং আমাদের একটা মেথড আছে। মাইক্রো নিডলিং ইন কম্বিনেশন উইথ পিআরপি আমরা করি, ওটাকে বলি ভ্যাম্পায়ার ফেশিয়াল বা হলিউড ফেশিয়ালও আছে। এই ধরনের ট্রিটমেন্ট সব আমাদের এখানে হয়। প্লাস অনেকে একটা থাকে কমপ্লেক্সন নিয়ে যে ওয়ান্ট টু বিকাম ফেয়ারার, ওইটা একটা খুবই কমন লোকেদের মধ্যে একটা কনসার্ন যে আমার শেডটা কি একটু লাইটার করা যায় কি না। ডেফিনেটলি যায়। সেটার জন্য আমাদের ইনজেক্টেবল গ্লো থেরাপি, গ্লুটাথায়ন ইনজেক্টেবলস উই আর ডুইং, সেটা আমরা করতে পারি ইন কম্বিনেশন উইথ সাম কাইন্ড অফ কার্বন ডাইঅক্সাইড লেজার, সব কিছু হয়। তো বেসিক্যালি ট্রিটমেন্টটা পেশেন্ট সাবজেক্টিভ। একটা পেশেন্টের মধ্যে যে খালি একটাই ট্রিটমেন্ট লাগবে সেটা না। এখন একটা পেশেন্টের কমপ্লিট মেকওভারের জন্য সেই পেশেন্টের মধ্যে বোটক্সও ইউজ হতে পারে, প্লাস থ্রেড লিফট ইউজ হতে পারে। মানে ইট ইজ লাইক আ কম্বিনেশন অফ ট্রিটমেন্ট উইল মেক ইউ লুক বিউটিফুল, দ্যাটস ইট, সেটাই বলবো। ওয়ান মোর থিং আমি অ্যাড করব কি আমাদের কাছে অল উই আর অল হ্যাভিং লেজার্স অলসো, উই ক্যান টেক কেয়ার অফ দ্য হেয়ার লেজার্স। উই হ্যাভ সুপ্রানো লেজার, হেয়ার রিডাকশন লেজার। সো কারোর যদি মানে হেয়ার গ্রোথের, ওভার হেয়ার গ্রোথের প্রবলেম বা ফেশিয়াল হেয়ার, অনেক মহিলারা আছে তাদের ফেশিয়াল হেয়ার একটা কনসার্ন, তারা আমাদের কাছে আসতে পারেন ফর লেজার হেয়ার রিডাকশন। ইভেন বডি হেয়ার, আর্মপিট হেয়ার, আজকাল তো মেলরা লেজার বিয়ার্ড শেপিং করান, সেটাও পসিবল। So for males also we can do for laser hair shaping, right sir? আমি যেটা বলবো লেজার হেয়ার রিডাকশন সবথেকে কমন জিনিস আছে। লোকের দ্বিধার থাকে কি এটা কি কোনো সাইড এফেক্ট আছে, আমি বলবো কিছু সাইড এফেক্ট নেই, ইট ইজ ভেরি ভেরি সেফ। সেকেন্ড লেজার হোয়াট উই আর হ্যাভিং ইন ডেন্টোডার্মা ইজ পিগমেন্টেশন হয় কিংবা ট্যাটু যেটা বানিয়ে নেয় তারপর ট্যাটু রিমুভ করতে যায়, তো আমাদের কাছে সেও কিউসুস্ট্যান্ডিয়াক লেজার আছে। তো পিগমেন্টেশন প্রবলেম অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাটু প্রবলেমটাও আমরা এটাকে ট্যাকল করতে পারি। প্লাস আমাদের কাছে মাইক্রো নিডলিং ডিভাইসও আছে, তো যেটা ডক্টর সোমনা বললেন অলরেডি কি মাইক্রো নিডলিং ডিভাইস খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিভাইস আছে, যেটা আপনি প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন কি অপারেশন ছাড়া কী করতে পারি। তো এটা খুব ইম্পর্ট্যান্ট ডিভাইস আছে, এটা দিয়ে আমরা কোলাজেন স্কিনে বিল্ড করতে পারি। তাহলে কি আছে কি ইভেন উইদাউট বোটক্স ট্রিটমেন্ট যদি কেউ চাইছে না, তাও ভ্যাম্পায়ার ফেশিয়াল দিয়ে আমরা রিঙ্কেল রিডাকশন করতে পারি আর ফেসটা একটু টাইটনিং ইফেক্ট অ্যান্ড লিফটিং ইফেক্টও দিতে পারি। প্রিয় দর্শক বন্ধুরা, ওনার কথার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারলাম, জানতে পারলাম। অবশ্যই কিন্তু আপনারাও বুঝতে পেরেছেন। স্যার, আরও একটি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বিশেষ করে মহিলাদের জন্য। প্রত্যেক বছরই বাঙালিদের সেরা উৎসব যেটা আমরা জেনে থাকি দুর্গাপূজা। তো সেই দুর্গাপূজার আগে কিন্তু অনেক মহিলারাই চান যে নিজেকে একটু রূপচর্চার মাধ্যমে কিন্তু সুন্দর করে তুলবেন। তো সবাই নানান রকম একটা পার্লারে, যেটা ম্যাডাম আগেও বললেন, তো সেই যে একটা চিন্তাধারা যে পার্লারে গিয়ে, তো সেটা না করে আপনাদের ট্রিটমেন্টের মাধ্যমে কি কিছু হতে পারে? খুব ভালো কথা, এই কথাটা ডক্টর সোমনা আগেও বলেছিলেন কি আমি তো বলবো বিউটি পার্লার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বলবো কি আমরাই আপনার না মেডি ফেশিয়ালস করে দেবো কিংবা আমরা কসমেটিক ফেশিয়ালস করে দেবো। কেন কি ওই ফেশিয়াল যেটা আপনি করবেন হয়তো 24 ঘন্টাও চলবে না, কিন্তু আমরা সেই জিনিসটাই করব বাট ইন আ সায়েন্টিফিক ওয়ে, যেটার কোনো সাইড এফেক্ট থাকবে না, স্কিনের জন্য সেফ থাকবে, কোনো অ্যালার্জি কিছু ইরিটেশন হবে না, অ্যান্ড দ্য রেজাল্ট উইল বি লং লাস্টিং। তো এটা করা সবথেকে বেস্ট হবে। তো এই সময় যেহেতু পুজো আসছে, আমরা কেমিক্যাল পিল শুরু করব অ্যান্ড কিছু মেডিফেশিয়ালস আছে, সেটা আপনি ডেন্টোডার্মাতে এসে আপনি এটা করাতে পারেন। অ্যান্ড ওটাতে সবথেকে সুবিধা কী হচ্ছে কোনো সাইড এফেক্ট থাকবে না, অ্যান্ড ইউ উইল হ্যাভ মানে আমাদের কাছে এমনও পিল আছে যেটা আপনাকে ইনস্ট্যান্ট গ্লো দেবে। যদি পার্টি পিল যেটা হচ্ছে, যেমন মনে হচ্ছে কি সে সময় পেলো না,
অকেশন যাওয়ার আছে, জন্য। ইয়েস, হ্যাঁ। মানে আমরা মেইনলি পুজোর আগে কিছু অফার্স নিয়ে আসছি ফ্রম ডেন্টোডার্মা। স্যার পুজোর আগে একবার ভিজিট করবেন, আমিও থাকবো। তো যারা যারা পুজোর আগে একটা গ্লো ট্রিটমেন্ট বা পিগমেন্টেশন কোনো ট্রিটমেন্ট করাতে চান, ওদের জন্য আমাদের কাছে নিশ্চয়ই খুব ভালো অফার্স থাকবে। সো তারা এসে কনসাল্ট করতে পারবেন, বা তোমার মাধ্যমেও ওরা জানতে পারবেন পরবর্তীকালে যে আমরা কি কি অফার নিয়ে আসছি বা কি কি গ্লো ট্রিটমেন্ট থাকবে আমাদের কাছে। তো ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড আদার দেন কসমেটিক ট্রিটমেন্ট, কারোর যদি জাস্ট ডার্মাটোলজিক্যালও কোনো কনসার্ন থাকে, সেটার জন্য ওরা ডেন্টোডার্মাতে আমাকে ডেইলি পাবেন। অলমোস্ট আমি 4টা থেকে মানডে টু ফ্রাইডে অ্যাভেলেবেল থাকি ডেন্টোডার্মাতে। সো ফর এনি ডার্মাটোলজিক্যাল কনসার্ন, যে কোনো প্রবলেমে, আজকাল তো গরমের দিন, মানুষের গরমে ডার্মাটোলজিক্যাল প্রবলেম বেশি হচ্ছে, ইচিং বেশি হচ্ছে, সেটার জন্য আমি ওদের ইন হাউস ডার্মাটোলজিস্ট। তো আমাকে এভরিডে মানডে টু ফ্রাইডে ফ্রম 4 আই এম অ্যাভেলেবল হিয়ার। অ্যান্ড ফর কসমেটিক স্যার মান্থলি আসবেন বেসড অন দ্য কেসেস। সো ফ্রম এভরিথিং, ফ্রম হেয়ার ট্রান্সপ্লান্ট টু কসমেটিক সার্জারি, মানে কোনো এরকম ট্রিটমেন্ট নেই যেটা আমাদের এখানে হয় না। তো এর মানে আমি বলতে চাইবো ডেন্টোডার্মাতে স্কিন অ্যান্ড অ্যাস্থেটিক মিলে 360 ডিগ্রি ট্রিটমেন্ট পাবে আমাদের পেশেন্ট যারা শিলচরবাসী আছে। আপনার কথার মধ্যে আমি একটা কথা বলছি, এই যে ডেন্টোডার্মা আমাদের পুরো শিলচরের মধ্যে একটা ক্লিনিক, আর এই এত সব কিছু যে উনি নিয়ে এসছেন, ওনাকে তো বিশেষ করে ধন্যবাদ জানাবো। এবং আপনি আজ প্রথমবার শিলচরে এসছেন এবং এসে কিন্তু আপনি সেগুলো ট্রিটমেন্ট করবেন, আজকেও অবশ্যই করেছেন, প্রত্যেক মাসে আপনি একবার করে আসবেন। তো আপনাদের দুজনকে আমি বলছি, ডেন্টোডার্মার যিনি কর্ণধার, ওনাকে আপনারা কি বলবেন? ফার্স্ট অফ অল আমি বলবো আই এম ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড আই কংগ্রাচুলেট ডক্টর অসীম রয়, অ্যান্ড ওনারই মাধ্যমে আমি এখানে আসতে পেরেছি। অ্যান্ড আর আমার এমনি না একটু পাহাড় দিকে একটু ইনক্লিনেশন আছে, তো আমি একটু নেচারে ক্লোজ আসেন। আমি যখন আজকে এয়ারপোর্ট থেকে আসছিলাম, তো আই ওয়াজ চারদিকেই আমার না গ্রিন গ্রিন দেখে আমি ওর মধ্যেই হারিয়ে গেছি। তখন যিনি আমাকে নিয়ে এসেছিলেন, হি ওয়াজ টেলিং মি, উনি আমাকে অনেক জিনিস বলছিলেন এই জিনিস নিয়ে। তো আমি খুবই হ্যাপি আছে, অ্যান্ড আই উইশ মাই বেস্ট উইশেস টু ডক্টর অসীম রয় অ্যান্ড ডক্টর শোভনা। উই টু উইল টুগেদার উইল ডু বেস্ট ফর আওয়ার পেশেন্টস। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, অনেক কিছু বিষয়ে কিন্তু এবং অনেক সমস্যার কিন্তু আপনারা সমাধান পেয়ে যাচ্ছেন, এবং এইগুলো সুবর্ণ সুযোগ, আমি আবারও বলছি, সেগুলো কিন্তু সুবর্ণ সুযোগ, আপনারা হাতছাড়া করবেন না। অবশ্যই কিন্তু আপনারা ডেন্টোডার্মার সাথে কিন্তু যোগাযোগ করবেন, এবং বিশদভাবে জানতে হলে কিন্তু আপনারা ভিজিট করবেন। আমাদের টিভি স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে বুকিং করতে পারবেন এবং কনসালটেশনও আপনারা নিতে পারবেন। শুধু স্কিন নিয়ে না, দাঁতের সমস্যার জন্য আপনারা আসতে পারবেন, প্লাস্টিক সার্জারি করাতে চান, নানান রকম হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান, আপনারা অবশ্যই আসতে পারবেন। এবং সব কিছু মিলে কিন্তু একটা সুন্দর পরিকাঠামো তৈরি হয়েছে এই ডেন্টোডার্মাতে। অবশ্যই আপনারা অনুষ্ঠানটি দেখে বুঝতে পারবেন, এবং পুরো ডিটেলসে জানতে হলে কিন্তু আপনারা ভিজিট একবার করবেন। ততক্ষণে কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।